الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا صبح طیبہ میں ہوئی بٹتا ہے بارہ نور کا صدقہ لینے نور کا آیا ہے تارا نور کا صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا صلاۃ یا حبیب اللہ خدا خود میر مجلس بود اندر لامکا خسرو محمد صلی اللہ علیہ وسلم شم محفل بود شب جائے کہ منبودم صلاۃ یا علیکم حبیب اللہ علیکم ہمارا ریڈا ایک دن واز بھی 3 দিন বক্তব্য দিয়ে নজর মাইক বড় ইম্পর্টেন্ট ওয়ান ہمارا جو 70 دشک رہے گی مائک بسم اللہ الرحمن الرحیم قال اللہ سبحانہ وتعالی فی القرآن الکریم الف لام میم ذالک الکتاب لا ریب فیہ ھدی للمتقین وأيضا قال الله سبحانه وتعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত আজকের আমাদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা এসেছেন অনেক মানুষ আমাদের অনেক ভাইরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে আমি সকল মুসল্লি ভাইদের প্রতি বিশেষ করে যারা
চট্টগ্রামে বিভিন্ন জায়গা থেকে এসছেন, তাদের প্রতি অনলাইনের মাধ্যমে যারা আমাদের আলোচনা এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা বেশ কয়েক জুমা থেকে কোরআনে পাকের উপর আলোচনা শুরু করেছিলাম, তার ধারাবাহিকতাই আমরা আমাদের আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই ধারাবাহিকভাবে পবিত্র কোরআনের উপর আমরা চেষ্টা করব যে কোরআন কেন্দ্রিক আমাদের আলোচনাটা শেষ পর্যন্ত জারি রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, কোরআনে পাক থেকে আমরা একটি আয়াতে পাক তিলাওয়াত করেছি যেটা কোরআনে পাকের শুরু, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমি আপনাদেরকে ইতোপূর্বে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফ্যাকাল্টির যে মসজিদ, সেই মসজিদের মধ্যে আমরা কোরআনের প্রাইমারি আলোচনাগুলো করেছি। পবিত্র কোরআন, এটা কাউকে রিকোয়েস্ট করতে হয় না যে আমাকে বিশ্বাস করেন আমি সত্য গ্রন্থ, না। কোরআন এটা নিয়ে চ্যালেঞ্জ করে যে আমি যদি, আমার দাবি যদি মিথ্যা হয়ে থাকে তো আপনি আমার চ্যালেঞ্জ কবুল করেন। এবং আজীব বিষয় হচ্ছে কোরআনে পাক হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সহ অসংখ্য আম্বিয়া ইকরামকে সবাইকে আল্লাহ মুজিজা দান করেছেন, আমরা জানি। তো সাধারণভাবে আমি সংক্ষিপ্ত আকারে এটা একটু বলে না রাখলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হবে না। সাধারণভাবে মুজিজা দুই ধরনের হয়, একটা মুজিজাকে আমরা হিসি বলি আর একটাকে মানবী বলি। হিসি মানি যেটা আপনি চোখে দেখতে পান, যেমন হযরতে ঈসা আলাইহিস সালাম পাখি বানিয়েছে, মাটি দিয়ে ফু দিয়েছে, পাখি জীবিত হয়ে উড়ে চলে গেছে, এটা আপনিও দেখেছেন। মানে যখন ঈসা আলাইহিস সালামের যুগে যারা ছিল তারা দেখতে পেয়েছে। মুজিজা, ইয়া রাব, এটা নবী ছাড়া আর কেউ করতে পারছে না। কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। এখন এই কাজটা আর কেউ করতে পারে না, সেই কারণে ওনাকে নবী হিসেবে মেনে নিতে বাধ্য সবাই। কিন্তু এই যুগে এসে খ্রিস্টানরা যদি দাবি করে ঈসা আলাইহিস সালাম সত্য নবী, তাদের কাছে ঈসা আলাইহিস সালামের নবুয়ত প্রমাণ করার কোনো পন্থা নাই। বাইবেল দিয়ে ঈসা আলাইহিস সালামের নবুয়ত প্রমাণ করা যাবে না। কেন? কারণ বাইবেলের মধ্যে অসংখ্য অগণিত ভুল রয়েছে, আসমানি গ্রন্থে কখনো ভুল থাকতে পারে না। এই কাজ কেউ করতে পারবে না। যেমন মুসা আলাইহিস সালামের যারা উম্মত নিজেদেরকে দাবি করে, ইহুদি যারা বলে, আমরা কোনো ধর্মকে ছোট করছি না, আমরা একটা ফ্যাক্ট বলছি। সোমবারকে সোমবার বলার মধ্যে তো কোনো দোষ নাই। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটার মানে তো এই না যে আমি পশ্চিম দিককে অপমান করছি, এরকম না, একটা ফ্যাক্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। এখন আমি যদি বলি সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে রাত করার কোনো সুযোগ আছে যে আপনি এটা কি বললেন? না না, আমি একটা ফ্যাক্ট বলছি আপনাদেরকে। তো বলতে চাচ্ছিলাম যে মুসা আলাইহিস সালামের উম্মতরাও যদি দাবি করে যে আমরা, আমাদের মুসা আলাইহিস সালাম সত্য নবী, তো স্বাভাবিকভাবে পৃথিবী বলবে যে যখন মুসা আলাইহিস সালাম ওই মুজিজা দেখিয়েছেন তখনকার জন্য এটা মুজিজা ছিল, পরবর্তীতে হয়ে গেছে শোনা কথা। কি কথা? শোনা কথা। এখন শোনা কথা আমি বিশ্বাস করতেও পারি, নাও করতে পারি। করতে করতে, ফর এক্সাম্পল, আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। খ্রিস্টান বাইবেল দিয়েছে, ইহুদ তারাও তাদের ধর্মগ্রন্থ দিয়েছে, এসেছে মুসলমান শেষ পর্যায়ে গিয়ে। এখন মুসলমানদেরকে জিজ্ঞেস করা হয়েছে, মুসলমানরা বলেছেন আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছে, চন্দ্র দ্বিগন্ধিত হয়েছে। আমার নবী অস্তমিত সূর্যকে আবার উদিত করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে হুকুম দিয়েছে, গাছ আপন জায়গা থেকে উঠে এসে বারগাহে রিসালাতে সিজদা করেছে। হরিণ আমার নবীর দরবারে এসেছে, বাঘ, আরো যারা, এভাবে অসংখ্য মুজিজা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই ধরনের মুজিজা যেগুলা দেখা যায়, এই মুজিজাগুলা যারা উপস্থিত থাকেন তাদের জন্য মুজিজা হয়, পরবর্তী যুগের জন্য শোনা কথা হয়ে যায়। এখন আমি এই শোনা কথায় বিশ্বাস করছি কারণ আমি মুসলমান, কিন্তু আরেক ব্যক্তিকে আমি বিশ্বাস করাইতে পারবো না। উনি বলবেন এটা আপনাদের শোনা কথা, আমি কেন বিশ্বাস করব? এই ধরনের মুজিজাকে বলা হয় হিসি, যেটা চোখে দেখা যায়। এখন এই জায়গাতে আমরা তিনজনই সমান হয়ে গেছি, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান। এখন
সামনে যারা বোর্ড প্রফেসর বসেছেন ওনারা বলছেন এমন মুজিজা দেখান যেটা আজকের দিনেও মুজিজা হবে, যেটা দেখে আমি আজকেও বলবো ইয়েস এই কোরআন হক। সবাই চুপচাপ, কারো কাছে কোনো একজন বাইবেল দিয়েছে, এখন বাইবেল 2-3 পৃষ্ঠা পড়ার পরে উনি বলছেন না এটা আল্লাহর গ্রন্থ হতে পারে না। আপনি আমাকে বলেন এই গ্রন্থ কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? উনি বলছেন অমুক ভাষায়। তো আপনার এই গ্রন্থ তো ইংরেজি ভাষায়, এটা ট্রান্সলেট হয়েছে, এটা অনুবাদ হয়েছে। যিনি অনুবাদ করেছেন উনি ওনার ভাষায় অনুবাদ করেছেন। অনুবাদ কখনো মূল বইয়ের টেক্সট হয় না, নাম্বার 1। নাম্বার 2, আপনি বলবেন এই কিতাব ঈসা ইসলামের যুগে লিখিত হয়েছে, কারা লিখেছেন, কি আন্দাজে এটাকে সেভ করা হয়েছে, এটাকে সংরক্ষণ করা হয়েছে, অর্থাৎ এটার সংরক্ষণ পদ্ধতি বলেন। এখন ওনারা বলছেন এটা সংরক্ষণ পদ্ধতি, আসলে এটা ঈসা আলাইহিস সালাম লিখেন নাই, উনি কাউকে বলেনও নাই, ওনার আরো প্রায় 200-300 বছর পরে এসে এই কিতাব সংরক্ষিত হয়েছে। স্বাভাবিকভাবে 300 বছরের একটা গ্যাপ থাকলে এটা কেউ মেনে নিবে না। এভাবে ইহুদির কাছে আসলো, ওনারাও দিলেন ওনাদের কিতাব, ওই কিতাবের মধ্যে অরিজিনাল ভাষার মধ্যে ওই কিতাব নাই। আচ্ছা, অরিজিনাল ভাষার মধ্যে থাকলেও ইন্টারফারেন্সের কারণে ওখানে ভুল ভ্রান্তি হয়ে গেছে। 2 পৃষ্ঠার মধ্যে আমি এমনিতে উদাহরণস্বরূপ বলছি, একটা ঘটনার বলতে গিয়ে বলেছে এই ঘটনা সোমবার দিবাগত রাতে সংঘটিত হয়েছে। 17 নম্বর পৃষ্ঠায় গিয়ে একই ঘটনার কথা বলা হচ্ছে এটা রোববার দিবাগত রাতে। আবার 22 নম্বর পৃষ্ঠায় গিয়ে একই ঘটনার কথা বলতে গিয়ে বলা হচ্ছে এটা শুক্রবার দিবাগত রাতে। এখন আমি কোথায় যাব? শুক্রবারে যাব না সোমবারে যাব না রবিবারে যাব? তো যেই কিতাবের মধ্যে তারিখের মধ্যে ভুল থাকবে, বারের মধ্যে ভুল থাকবে বা এই ধরনের ভুলগুলা থাকবে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। নাম্বার 2, এটা যদি আল্লাহর পক্ষ থেকে কিতাব হয় এটা কখনো বৈজ্ঞানিকভাবে ভুল হতে পারবে না। বিজ্ঞান বলছে এক কথা, আপনি বলবেন আরেক কথা, আপনারটা পরিপূর্ণরূপে বিজ্ঞানের বিরোধে চলে যাচ্ছে, এটা হতে পারে না। এবার আমার পালা এসেছে, আমি কি করলাম, এই মুজিজাকে বলে মুজিজা মানবী। এটাকে কি বলে? মানবী। মানবী মানে এমন মুজিজা যেটা আমার নবীর যুগেও মুজিজা, যেটা আমার নবীর পরবর্তী যুগেও মুজিজা, আজকের যুগেও মুজিজা, কিয়ামতের আগের দিন সকালবেলা এটা মুজিজা। মানে এটা দেওয়ার পরে সকল মানুষ এক বাক্যে স্বীকার করবে যে এটা কোনো মানুষের দেওয়া গ্রন্থ হইতে পারে না। এটার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই গ্রন্থের মধ্যে আমি যখন দিলাম, উনি আমাকে জিজ্ঞেস করছেন ভাষা কি, আমি বলছি আরবি। এটা কি অরিজিনাল ভাষা? জি, এটা অরিজিনাল ভাষা। এই ভাষার মধ্যে এই কিতাব অবতীর্ণ হয়েছে 1400 বছর আগে যেভাবে, এখনো ঠিক সেভাবে, ভাষা আরবি। এখন আমি ওনাকে আরো বললাম ভাষা আরবি কেন? তা আমি বললাম পৃথিবীতে সকল ভাষার মধ্যে পরিবর্তন হয়েছে, কিন্তু আরবি ভাষার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। পৃথিবীর আপনি যদি 300 বছর আগে চলে যান বা 200 বছর আগে চলে যান, 200 বছর আগে পৃথিবীতে যে ইংরেজি ছিল, 200 বছর আগের ইংরেজি বোঝার লোক বর্তমানে নাই। চাউসারিয়ান ইংলিশ বলি আমরা, চাউসারিয়ান ইংলিশ, এটা আমাদের অনলাইনে আমাদের কিছু মানুষের জন্য, সবাই তার বুঝবেন না। চাউসারিয়ান ইংলিশ বোঝার লোক অক্সফোর্ডের মধ্যেও নাই। আল্লাহ না করুক এটা যদি চাউসারিয়ান ইংরেজি ভাষায় অবতীর্ণ হইতো, আমরা আজকে কোথায় যাইতাম? উর্দু, আল্লামা ইকবালের উর্দু, এমনিতে আমাদের পাকিস্তানিরা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, আপনাদের উর্দু দেখলে হাসি পায়। আমি এক জায়গায় এটি 5, 7, 8 বছর আগে আমাদের মসজিদের এই যে রমজানের জন্য হাফেজ রাখছিলাম, তো হাফেজ সাহেব এসে, তো আমাদের উর্দু কি আর তাদের উর্দু এক হবে? তো উনি বড়, পাকিস্তানিদের মধ্যে একটা বিষয় থাকে বুঝছেন না, মানে আমি বড়, তো বড় একেবারে উঠে বলে যে ওনার মোনাজাত শুনে হাসি পেয়েছে। তখন আমি, আর আমারও তো একটা সহ্য ক্ষমতা আছে, আমি মাইকের মধ্যে এসে বলেছি আসেন আমি আমার উপরে লাইব্রেরি আল্লামা ইকবালের কবিতা গুচ্ছ নিয়ে আসি, আপনিও কবিতা গুচ্ছ পড়বেন, আমিও কবিতা গুচ্ছ পড়বো। আপনি পাকিস্তানি, এটা উর্দু ভাষায় লেখা, আপনিও কবিতা গুচ্ছর ইন্টারপ্রেট করবেন, আমিও ইন্টারপ্রেট করবো, জাতি বুঝুক কার মধ্যে উর্দুর জ্ঞান বেশি। বুঝতে পেরেছেন? তো আমি বলেছি ঘাস কাটি নাই। এখন ওনাদের মধ্যে বিষয়টা হচ্ছে, এখন উনি আল্লামা ইকবাল বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি, কারণ আমি এটা বুঝার জন্য আরো 1000 কিতাব পড়েছি, কিন্তু উনি এটা আল্লামা ইকবাল, অথচ ওনার উর্দু ভাষায়
কিন্তু উনি এটা ধরতে পারছে না। কেন? আল্লামা ইকবালের যুগে উর্দু ভাষার মধ্যে 3 ভাষার মেইনলি সংমিশ্রণ ছিল, ফার্সি, তুর্কি, আরবি। 3 ভাষা একসাথে হয়ে উর্দু অনেক কঠিন হয়ে যেত, যেটা বোঝা সাধারণ পাকিস্তানির জন্য সম্ভব হয় না। সকল ভাষার মধ্যে পরিবর্তন এসেছে। বাংলা ভাষার অবস্থা দেখছেন না? আপনি 100 বছর পূর্বের বাংলা আর আজকের বাংলার মধ্যে আসমান জমিনের তফাৎ। আসমান জমিনের। আমরা কি এখন বলি তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান? এখন বলি এরকম কথা? বলি না। বাংলা ভাষার মধ্যে পরিবর্তন এসেছে। পৃথিবীতে একমাত্র ভাষা আরবি যেটার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, যেটার মধ্যে কোনো পরিবর্তন। 1400 বছর আগে যেরকম বলতো কাইফা হালুকা, আজকেও বলছি কাইফা হালুক। 1400 বছর আগে আমি যেরকম বলছি আনা উরিদা মুসাফির ইলা সৌদি, আনা উরিদা মুসাফির ইলা মক্কাল মুকাররমা, আজকের যুগেও আরবিরা এরকমই বলে আনা উরিদা মুসাফির ইলা মক্কাল মুকাররমা। একমাত্র ভাষা আরবি, এই কারণে কোরআনের ভাষা আরবি। এটা সাধারণ মানুষ বুঝার জন্য। ব্যাকরণ বা অন্যান্য বিষয় বুঝলে সাধারণ মানুষের তো বোধগম্য হবে না। আমি যতটুকুন আপনারা বুঝবেন ততটুকুন বলছি। যাই হোক, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর এই কোরআনে পাকের মধ্যে উনি আমাকে বলছেন এটা কেন বিশ্বাস করব। এখন নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বললে ওনার তো এটা ওনার কোনো বিষয়ই না। তা আমি ওনাকে বলছি এই কিতাব 1400 বছর আগে অবতীর্ণ হয়েছে। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিজ্ঞানের কথা বলেছেন। যখন বিজ্ঞান আবিষ্কারও হয় নাই, যখন কোনো ল্যাবরেটরি ছিল না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী কেমনে অস্তিত্বে এসেছে, পৃথিবীকে কিভাবে বানানো হয়েছে এবং মানুষ কিভাবে বানানো হয়েছে এবং পৃথিবী কিভাবে ধ্বংস হবে, আমি বাকি সব বাদ দিলাম। 3টা কেস স্টাডি করছি। পৃথিবী অস্তিত্বে কিভাবে আসলো, পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো, মানুষ কিভাবে সৃষ্টি হলো, মানুষের 2 ধাপের সৃষ্টি, মাটি থেকে অথবা মা বাবার মাধ্যমে 2 ধাপের সৃষ্টি কিভাবে সম্পন্ন হয়েছে, পৃথিবী কিভাবে ধ্বংস হবে। আমি 3টা কেস স্টাডি নিলাম, আপনাকে প্রেজেন্ট করলাম। আপনি আমাকে বলেন এই 3 স্টাডি যেটা কোরআন দিয়েছে 1400 বছর আগে, আজকের এই যুগে কেউ এটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে কিনা? আপনি অবাক হয়ে যাবেন। কোরআন মানব সৃষ্টির 7 জায়গায় 7টা কথা বলেছেন। প্রথম ধাপে পানি থেকে, মাটি থেকে, গলিত মাটি থেকে, গন্ধযুক্ত মাটি থেকে, তারপরে অন্য জায়গায় বলেছে শুকনো টন টন করা মাটি থেকে সৃষ্টি করেছি। 7 জায়গায় 7 কথা। অথচ আপনি যদি সবটাকে একসাথে করেন এবং বিজ্ঞানের ব্যাখ্যা সামনে রাখেন, আপনি অবাক হয়ে যাবেন। মওলায়ে করিম কি আন্দাজে কোরআনে পাকের মধ্যে মানব সৃষ্টির কথা ধাপে ধাপে উল্লেখ করেছেন, যার কারণে সমস্ত বৈজ্ঞানিক ডক্টর কিট মুর সহ ওনারা বলছেন এই বিষয় বড় অভাবনীয়। আমরা যেটা 30-40 বছর আগে জানতে পেরেছি, অ্যাকিউরেটলি কোরআন কিভাবে এই কথা বলতে পারে, এটা কখনো মানুষের লেখা হতে পারে না। আরো আসছে কার কাছ থেকে? যিনি কখনো কোনো মাদ্রাসায় কোনো মানুষের কাছে গিয়ে জ্ঞান অর্জন করেননি, এমন ব্যক্তি বলছে। আপনি দেখেন 1400 বছর আগে বলছে আমার নবী, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা তুহাদ্দিসু আখবারাহা। 1400 বছর আগে কোরআন বলছে ইজাস সামাউ ফাতারাত, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। কিয়ামতের একটা সামগ্রিক রূপ কোরআন তুলে ধরছে। বিজ্ঞান আজকেই বলছে যে পৃথিবী ধ্বংসের যেই রূপ কোরআন তুলে ধরেছে তার মধ্যে এক রত্তি বরাবর কোনো ভুল নাই। তো আমি এখন বলছি আপনি হয় ভুল প্রমাণ করবেন, নতুবা এটাকে মেনে নিবেন। এখন এটাকে বলা হয় মানবী, মানে এমন একটা বিষয় জ্ঞান, যে জ্ঞানের সামনে আপনি মাথা নত করা ছাড়া আপনার কাছে কোনো অপশনই নাই। আপনি এটাকে যদি নাসাতে নিয়ে যান, নাসার বৈজ্ঞানিকদের কাছে এটা মুআজিজা, এটাকে কেউ ফেস করতে পারে না। আপনি ক্যামব্রিজ, অক্সফোর্ড, সেই কারণে পৃথিবীর কোন প্রান্তে যখন আমরা যাই দ্বীনের কথা বলার জন্য, বিশ্বাস করেন কখনো নিজেকে ছোট মনে হয় না। কারণ আমি যেই 2 ব্যক্তিকে নিয়ে যাচ্ছি, আমার শেখ সৈয়দ শাইখুল ইসলাম বলেছেন, বেটা কোথাও গিয়ে তোমার মাথা নিচে করতে হবে না, যেই কোনো শক্তি পরাশক্তি
কোন বৈজ্ঞানিক, কোন একেবারে টপ মডার্নের শিক্ষিত লোক, তার চোখে চোখ রেখে তুমি কথা বলতে পারবা। কারণ এক হাতে কোরআন, পৃথিবীর সবচেয়ে নির্ভুল গ্রন্থ, আরেক হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালকে খোদার মধ্যে সবচেয়ে উত্তম পুরুষ, সবচেয়ে উত্তম পুরুষ। সুতরাং আমার কিসের ভয়? আমি কেন নিজেকে ছোট মনে করব? কারণ আমি যেই জ্ঞানের কথা বলছি সেটা অ্যাফোর্ড করার ক্ষমতা কারো নাই। আমরা এই জায়গা থেকে সরে গেছি বিদায় সমস্যা হয়ে যায়। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, কোরআন থাকে না, এদিকের কথা সেদিকের কথা বলে আমাদের দিন শেষ হয়ে যায়, কোরআন আপন জায়গায় রয়ে যায়। আমি এই পুরো ব্যাকগ্রাউন্ডটা বলছি কোরআনকে আপনাদের একটু বোঝানোর জন্য। এটা আগেও বলেছি, যদি আমার বক্তব্য সামনের দিকে যাওয়ার কথা, কিন্তু এই সামান্য ব্যাকগ্রাউন্ডটা আপনারা না বললে, যেহেতু আপনারা এই তো করবে শুনেন নাই, কোরআন আর বেশ কিছু কথা বলেছে। যেমন কোরআন, আমি বলছি কোরআন কিছু হিস্ট্রি বলেছে, ইতিহাস। আপনি ইতিহাস মিলাই দেখেন, কোরআন আদ, সামুদ, নূহ আলাইহিস সালামের প্লাবন, আদম আলাইহিস সালামের সৃষ্টি, এটাকে প্রি হিস্ট্রিক এরিয়া বলে। মানে যখন হিস্টোরি রেকর্ডে, হিস্টোরি লেখা মানুষ শুরু করে নাই, তার আগের ঘটনা কোরআন বলছে। আপনি এটাকে মিথ্যা বলতে পারছেন না। আমার নবী আদ দেখেন নাই, সামুদ দেখেন নাই, আদম আলাইহিস সালামের সৃষ্টি দেখেন নাই, কোনো কিছুই দেখেন নাই, কিন্তু আমার নবী এমন ভাবে বর্ণনা দিয়েছে মনে হয়েছে সব ঘটনা আমার নবীর চোখের সামনে হয়েছে। আর আল্লাহ আজীব কাজ করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাবিব আপনি কি দেখেন নাই আমি হাতির গোষ্ঠীর সাথে কি আচরণ করেছি? অথচ এই ঘটনা ঘটেছে আমার নবীর জন্মের আগে, কিন্তু আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? তার মানে হচ্ছে আমার নবীকে সাক্ষী রেখে সমস্ত ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, সব কিছু আল্লাহ দেখিয়েছেন। বুঝতে পেরেছেন? যাই হোক, তো এই কোরআনের মধ্যে এই কারণে পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থ পৃথিবীর যেই কোন লোকের টেবিলের মধ্যে নিজেকে মুজিজা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কোন মায়ের ছেলে কোরআনকে ফেস করতে পারে না। সেই কারণে আমরা কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র অঙ্কন করি। ও ভাই, চিত্র অঙ্কনের দরকার কি? আমি আমাদের একটা কনফারেন্সের মধ্যে আমাদের লোকাল এমপিও ছিলেন, তো আমি বলেছিলাম চিত্র অঙ্কনের দরকার নাই, মুসলমানদের বেস হচ্ছে কোরআন। আপনি কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেন, ফেস দিস চ্যালেঞ্জ, এন্ড অফ দ্য স্টোরি। আপনি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, এটাকে মিথ্যা প্রতিপন্ন করেন। এটা মিথ্যা প্রতিপন্ন করলে আমি শেষ। আপনি এটাতে না এসে ওখানে যাওয়ার কোনো দরকার নাই। এই জায়গার মধ্যে কেউ হাত দেয় না। কেন? কারণ আলিফ লাম মিম, আমার আল্লাহ কোরআন শুরু করছেন আলিফ লাম মিম। আরবরা দিশেহারা, আরবি ভাষার লোক দিশেহারা, যারা ভাষার জন্য পৃথিবীর সামনে অহংকার করত, যারা কথাই কথাই কবিতা লিখত, যারা রাখাল বালক ছিল, বিশ্ব কবিতা লিখে ফেলাইত, এরকম ভাষাবিদ, এরকম অলংকার ভাষার মধ্যে কথাই কথাই যারা কবিতা লিখে, মেষ চালক থেকে মেষ শাবক যারা চালাতো, তাদের থেকে শুরু করে বড়দের কথা নাই বললাম। আর তাদের আরো একটা বড় অহংকার হচ্ছে, তারা লিখে রাখাটাকে পছন্দ করতো না। কেন? তাদের এত প্রখর মুখস্থ বিদ্যা, বইয়ের পর বই। আজকের দিন পর্যন্ত আমরা আজহারে যখন গেছিলাম তখন দেখছি ছেলেরা কিতাব পড়ে কিতাব বিক্রি করে ফেলতো। ও বাপ, কেন? এটা পড়া হয়ে গেছে। ইন্না লিল্লাহ। আপনি যদি জিজ্ঞেস করেন না, দেখি বলেন তো 27 নম্বর পেজে কি আছে, গড়গড় করে পড়ে ফেলে। আজকের দিন পর্যন্ত তাদের মুখস্থ বিদ্যা, কিন্তু তাদের মধ্যে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি কম, মুখস্থ বিদ্যাটা অতিমাত্রায় বেশি। তো তাদের এই মুখস্থ বিদ্যার কারণে তারা লিখাটাকে পছন্দ করতো না। কেন? তারা মনে করতো লিখে তো যাদের গিলু কম, লিখে কারা? যাদের গিলু কম। এই জন্য তারা লিখতো না, কথাই কথাই কবিতা আবৃত্তি করত। সেই আরবদের সামনে আমার নবী বলছেন আলিফ লাম মিম। আরবরা চুপচাপ। আলিফ লাম মিম আবার কি জিনিস? আরবি ভাষার মধ্যে এই প্রথম আমার আল্লাহ শুরুই করছেন আলিফ লাম মিম। বলতে সুন্দর লাগে, ভালো লাগে, কিন্তু কেউ বুঝতে পারছে না আলিফ লাম মিম বলে আল্লাহ কি বুঝিয়েছেন। আমার নবী প্রথম ধাক্কা দিয়েছেন আরবদেরকে। ভাষা নিয়ে এত অহংকারী, আমার আল্লাহ বলছেন আলিফ লাম মিম। বস, গবেষণা করো
সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত পৃথিবীর সমস্ত মেধাগুলা পড়েছিল আলিফ লাম মিমের পেছনে। আজকেও বলছে আলিফ লাম মিমের আসল অর্থ আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন, কারণ আমার নবী আলিফ লাম মিমের অর্থ বলে যান নাই। এটাকে আমরা বলি হরুফে মুকাত্তাআত, মানে বিচ্ছিন্ন কিছু হারফ, কিছু অক্ষর। আমার আল্লাহ শুধু এই সূরার শুরু আলিফ লাম মিম বলেন নাই, অনেক জায়গার মধ্যে কাফ হা ইয়া আইন সাদ, ইয়াজিদ কাফ হা ইয়া, এটা অক্ষর, কিন্তু আপনি দেখেন পড়ার সময় কত দারুণ লাগে। ইয়াসিন, আপনি দেখছেন শুনতে খারাপ লাগে না, বারবার আপনার পড়তে ইচ্ছে করে, কিন্তু ইয়াসিন পরে আরবরা একজন আরেকজনের চেহারা তাকিয়ে থাকে, ও ভাই ইয়াসিন কি জিনিস। কফ শুরু আয়াতের, কফ আরবরা পিছনে পড়ে আছে, নুন তহা এগুলা আয়াতের শুরু, এগুলা শব্দ না, অক্ষর। তো এই অক্ষরগুলাকে আমরা বিচ্ছিন্ন অক্ষর বলি। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত সমস্ত বড় বড় ইন্টালেক্ট ব্যাখ্যা প্রত্যেকে চেয়েছে এটার একটা অর্থ করার জন্য, কিন্তু শেষ বাক্য হচ্ছে এটার অর্থ আল্লাহ এবং রসুল ভালো জানেন। আরবদের উপর প্রথম ধাক্কা। দ্বিতীয় ধাক্কা পড়েছে জালিকাল কিতাব, বলা হচ্ছে এই কিতাব। এই কিতাবকে আল্লাহ বলেছেন আল কিতাব। আলিফ লাম মিম আরবির মধ্যে ব্যাকরণের কিছু বিষয় থাকে। তা আল কিতাব মানে এমন কিতাব যেটা স্বয়ং সম্পূর্ণ, যেটা যে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে ডিল করে না, যদিও এটা অবতীর্ণ হয়েছে নির্দিষ্ট একটা বিষয়ের জন্য, কিন্তু এই কিতাবের মধ্যে আপনি সকল কিছু খুঁজে পাবেন। আল কিতাব মানে একটা পরিপূর্ণ গ্রন্থ। এখন আল কিতাব বলার পরে পরিপূর্ণ গ্রন্থ বলতে এটাতে এমনি এটা নাজিল হয়েছে আপনাকে হেদায়েতের বাণী শোনানোর জন্য, কিন্তু এই কিতাবের মধ্যে আপনি যেটাই খুঁজতে চাইবেন ওইটাই পাবেন। সেই কারণে আল্লাহ নামই দিয়েছে আল কিতাব, পরিপূর্ণ কিতাব, পরিপূর্ণ গ্রন্থ। কেন পরিপূর্ণ? আপনি এখান থেকে যেটা নিতে চাইবেন, রাষ্ট্রের জন্য রাষ্ট্রনীতি, সমাজের জন্য সমাজনীতি, ব্যক্তির জন্য ব্যক্তিনীতি, যত নীতি আছে, জ্ঞান গরিমা আছে, হুজুর সৈয়দি শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি এই কিছুদিন আগে এই কিতাব বাজারে প্রকাশিত হয়েছে, তুর্কি থেকে আমরা পাবলিশ করেছি, প্রায় 8 খণ্ডের কিতাব। এটা এনসাইক্লোপিডিয়া, কোরআনিক এনসাইক্লোপিডিয়া। এই কিতাবের মধ্যে উনি পবিত্র কোরআন থেকে প্রায় 22,000, আমি যদি ভুল না করি, ক্যালকুলেশনের মধ্যে কিছু ভুলও হতে পারে, উনি কোরআনের আয়াত থেকে 22,000 রকমের জ্ঞানের কথা ওই কিতাবের মধ্যে তুলে ধরেছেন। আপনি চিন্তা করতে পারবেন, আল কিতাব। পৃথিবীর মধ্যে আপনি কেউ যখন কোনো বই লিখে একটা নির্দিষ্ট বিষয়ের উপর লেখে, কেমিস্ট্রির উপর হলে কেমিস্ট্রি, ফিজিক্সের উপর হলে ফিজিক্স, অর্থনীতির উপর হলে অর্থনীতি, কিন্তু কোন কিতাব আল কিতাব না। যে কোনো কিতাব যে কোনো একটা বিষয়কে ডিল করে, কিন্তু এই কিতাবের নাম আল্লাহ দিয়েছেন আল কিতাব, মানে এমন কিতাব যেটা পরিপূর্ণ সমস্ত বিষয়কে ডিল করে। একজন বলছে, আচ্ছা সমস্ত বিষয়কে ডিল করলে দেখি বলেন তো রুটি কেমনে বানায়, এটা কোরআনে পাক থেকে বলেন, রুটি কেমনে বানায়। তো মুফতি সাহেব বলছেন এটাও আছে। কেমনে? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো তো যে জানে তার কাছ থেকে জিজ্ঞেস করে নাও। তুমি যদি রুটি বানাতে না জানো তো যিনি রুটি বানাতে জানেন ওনার কাছ থেকে জিজ্ঞেস করে নাও, হয়ে গেছে। সেই জন্য কিছু বিষয় ডাইরেক্ট, কিছু বিষয় ইনডাইরেক্ট, কিছু বিষয়ে ডাইরেক্টলি উল্লেখ থাকে, কিছু বিষয় ইনডাইরেক্টলি উল্লেখ থাকে, আর কিছু বিষয়ের জন্য আপনাকে হিউম্যান ইন্টেলেক্ট দিয়েছে, সেখানে কিছু ডিভাইস ফিট করেছে, আপনি অটোমেটিক্যালি বের করতে পারবেন। বুঝতে পেরেছেন? যাই হোক, আল কিতাব। আচ্ছা, আল কিতাবের পরে আল্লাহ শুরুর শব্দ বলছে কি দেখেন, লা রাইবা ফি। লা রাইবা মানে এই আল কিতাবের মধ্যে যত বিষয় আলোচিত হয়েছে কোন বিষয়ের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আজীব বিষয়, কিতাব শুরু করে নাই, উনি আনছেন 1400 বছর আগে। জ্ঞান উন্নত হবে, মানুষ বিজ্ঞানের পথে হাঁটবে, কিয়ামত পর্যন্ত এই কিতাব
কিতাব হিসেবে থাকবে। অথচ 1400 বছর আমি যদি আজকের যুগে একটা বই লিখে বলি এই কিতাবে কোনো সন্দেহ নাই, এবং কেউ সন্দেহ পোষণ করলে আমি তোমাদের সাথে একটা চ্যালেঞ্জ করছি, তোমরা আমার চ্যালেঞ্জ ফেস করে এই ধরনের একটা কিতাব লিখে দাও, এটা কোনো মানুষ বলতে পারবে? আমেরিকার এক ব্যক্তি বলছেন, আমি যখন এই কিতাব পড়ি তো আমি শুরু করার আমি প্রথমে খেয়াল করি নাই, পরে আমি আবার আসার পরে দেখলাম ওমা এটা কি ধরনের কথা। 3 শব্দের পরে বলছে লারাই বাফি, আমার মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ এটা নাজিল হচ্ছে আরবের মধ্যে, এটা আমেরিকাতে যাবে, ইংল্যান্ডে যাবে, কানাডায় যাবে, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবে, এটা লারাই বা ফি কেমনে হয়? এটা কি ধরনের কিতাব যে কিতাব লিখতেওয়ালা বলছেন এটাতে কোনো সন্দেহ নাই, এটাতে কোনো সন্দেহ নাই। এই জায়গার মধ্যে এটা আমার মাথার মধ্যে খালি বাড়ি দেয়, আমার ভিতর কোনো সন্দেহ নাই, আমার ভিতরে কোনো সন্দেহ নাই। আবার বলছে আল কিতাব, আল কিতাব মানে এখানে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পৌরনীতি আছে, মানুষ নীতি আছে, যত নীতি সকল নীতি আছে। আর আল্লাহ বলছেন সমস্ত চ্যানেল, যেই চ্যানেল দিয়ে তুমি ঢোকো লা রাইবা ফি, লা রাইবা ফি। আরবির মধ্যে একটা শব্দ হচ্ছে শাক, একটা শব্দ হচ্ছে রাইব। শাক মানিও আমরা ডাউট বলি, সন্দেহ, আর রাইবুন মানিও ডাউট বলি। মনে রাখবেন, আমি গত আপনাদেরকে জুমার মধ্যে বা ঈদের মধ্যে বলেছি, আরবি অনেক বিস্তৃত একটা ল্যাঙ্গুয়েজ। আরবির এক একটা শব্দের 21টা অর্থ থাকে, সেই কারণে অনেক সেন্সিটিভ। এখন বাংলার মধ্যে আমরা সীমিত, আরবির মধ্যে এই কারণে আপনি দেখবেন বাংলার ডিকশনারি, আপনি ইংরেজির ডিকশনারিও যদি যান, অক্সফোর্ড ডিকশনারি আপনি 1000 পেজের, আপনি যদি আমার আরবি ডিকশনারি যেটা আমার কাছে আছে লিসানুল আরব, সেটাও তো 17 খণ্ডের। আপনি এত বড় গ্রন্থ আরবি শব্দের অর্থ, আমি আপনাদেরকে ডিকশনারির কথা বলছি, এত বিস্তৃত। আপনি বাংলার মধ্যে আমার আছে 2 খণ্ডের, কিন্তু আরবির মধ্যে লিসানুল আরবি তো 17 খণ্ডের, এত বিস্তৃত। তো এখন আমরা বাংলাতে দুইটাই সন্দেহ বলি, কিন্তু আসলে রাইবুন এক জিনিস আর শকুনের সন্দেহ এক জিনিস। রাইব বলা হয় পরিপূর্ণ সন্দেহ না, মানে সামান্য সামান্য সন্দেহ, মানে আপনি একটু একটু সন্দিহান হচ্ছেন। আল্লাহ বলছেন এই কিতাবের মধ্যে একটু একটু সন্দেহ নাই, একটু একটু সন্দেহ নাই। আর তবুও যদি তোমার ভিতরে একটু একটু সন্দেহ থাকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, প্রথমে বলছে লা রাইবা ফি, 10, 12, 20 লাইন পরে আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমার মধ্যে একটু একটু সন্দেহ থাকে তো কি করবা? একটা কাজ করো, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার মুকাররব বান্দা, আমার মুকাররব অনেক নৈকট্য প্রাপ্ত, অনেক মহব্বতের বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা নাজিল করেছি সেটার ব্যাপারে যদি তোমার একটু একটু সন্দেহ থাকে, তুমি একটা কাজ করো, ফাদউ, তুমি যাদেরকে যাদেরকে জ্ঞানী মনে করো, তুমি যাদেরকে মনে করো অনেক বড় ভাষাবিদ, সবাইকে একসাথে করো। একসাথে করার পরে আমার এই কোরআনের মতো একটা আয়াত তুমি লিখে দেখাও, একটা আয়াত। তো তারা চেষ্টা করেছে আল কারিয়াতু মাল কারিয়ার আদলে একটা বলার জন্য, এটা তারা পড়ে তারাই লজ্জায় পড়ে গেছে, কারণ এটা কোরআনের সাথে কোনোভাবে যায় না। সূরা ফাতিহা, এরপরে তারা কি করেছে দেখেন, আমার নবী কোরআন পড়তো, তারা সকালে আমার নবীর সাথে কোরআনের বিষয়ে বাদবিতণ্ডা করছে, এটা হতে পারে না, এটা হতে পারে না। কোরআন আজীব গ্রন্থ, আমার নবী কোরআনে পাক পড়তো, কাফের মুশরিক আমার নবীর ঘরের চৌহদ্দিতে এসে কোরআনের আওয়াজ শুনতো। এই মজা থেকে আমরা বঞ্চিত, সবাই প্রায় বেশিরভাগ বঞ্চিত, আমরা বেশিরভাগ তো পড়তেই পারি না। কোরআন পড়া ছাড়া মুসলমান যদি ঘুমিয়ে পড়ে ডেইলি, আমার তো মনে হয় একটা বড় জিনিস মিস করে ঘুমিয়ে গেছেন, আল্লাহর কালাম। কিন্তু আমি যে কথাটা বলছি সেটা আপনি মানে নিতে পারছেন না, কারণ আপনি পুরো জিনিসটা বুঝতেই পারছেন না। আল্লাহর কালাম মানে মাওলাই করিমের কথাবার্তা। তো আল্লাহর কালাম পড়া ছাড়া আমি যদি ঘুমিয়ে যাই ডেইলি, এটা সুন্দর হয় না, এটা দিনকে আপনি মিস করে ফেললেন। আপনি যখন আল্লাহর কালাম বারবার পড়বেন, আপনি এই কালামের প্রেমে পড়ে যাবেন, এই কালামের প্রেমে। আর এটা এমন একটা কালাম, আপনি যেই কোনো মানুষের হৃদয়কে হেলিয়ে দিতে পারবেন।
আমরা এখনো মনে আছে ইংল্যান্ডের মধ্যে 2016-17 দিকে করোনার আগে আমরা একটা ইফতার মাহফিল করছিলাম। তো ইফতার মাহফিলে আমরা কি করি, ওই ইংলিশদেরকে দাওয়াত করি, 70% তারাই থাকে, পুলিশ, কাউন্সিলের লোকজন, অফিসার। তো আমাকে বলা হয়েছে রমজান সম্পর্কে একটা বক্তব্য দিতে। আমি চিন্তা করেছি বক্তব্য দেওয়ার চেয়ে কোরআন পড়লে বেশি ভালো হয়। আমি কোরআন পাক তিলাওয়াত করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি যেভাবে পড়ি সেভাবে। ইফতারের পরে পুলিশ অফিসার 2-3 জন আমাকে ডেকে বলছে, আমরা জানি না তুমি কি পড়েছো, কিন্তু বিশ্বাস করো, মানে আদৌ তার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। সে বলছে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে গেছে, গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আমি তাদেরকে বলেছি যে আমি যেটা পড়েছি এটা আল্লাহর ওয়ার্ড, গডস ওয়ার্ড, এটা আল্লাহ বলেছেন। এবং এই যে তুমি গায়ের লোম দাঁড়িয়ে যায় কথাটা বলেছো, এটাও আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসে কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, হে মানুষ, পৃথিবীর সবচেয়ে উত্তম কথা আমি অবতীর্ণ করেছি। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আমাকে ভয় করে তারা এই কোরআন শোনার পরে তাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে, তাদের গায়ের লোম দাঁড়িয়ে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং অতঃপর তাদের অন্তরের মধ্যে একটা শৈথিল্য, একটা শৈত্য প্রবাহ বয়ে যাবে, তাদের অন্তর নরম হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে। আল্লাহর কালাম, সেই কারণে মানুষের মধ্যে কিছু একটা সময় যায়, যে সময়ের মধ্যে আমাদের সকলের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে, কোনো কিছুই ভালো লাগে না। পৃথিবীর বেশিরভাগ মানুষ সেই সময়টার মধ্যে আত্মহত্যা করে। পৃথিবীর সকল মানুষের উপরে এই ধরনের একটা সময় যায় যখন কোনো কিছুই করতে ভালো লাগে না, কাউকে সহ্য হয় না, মানুষ বেসাহারা হয়ে যায়। সেটা 2 মিনিটের জন্য হোক, 2 ঘন্টার জন্য হোক, সকলের উপর দিয়ে এই সময় অতিবাহিত হয়। কোনো কিছুই ভালো লাগে না, ঘর ভালো লাগে না, মানুষ ভালো লাগে না। পৃথিবীর বেশিরভাগ মানুষ ওই সময়টার মধ্যে আত্মহত্যা করে। কিন্তু আল্লাহর অপরিসীম দয়া, পাঞ্জেগানা নামাজের কারণে আমাদের উপর ওই সময় অতিবাহিত হওয়ার পরে যেই কোনো একটা নামাজের ওয়াক্ত চলে আসে, যেই কোনো একটা নামাজের ওয়াক্ত চলে আসে, আযান হয়। মুসলমান নামাজ না পড়লেও আযানের ধ্বনির কারণে মাওলাই করিম তার অন্তর থেকে ওই ডিপ্রেশন দূর করে দেয়। আযান সবসময় শুনি তো আমরা মনে করি আযান, আপনি জানেন শুধু আযানের ধ্বনি শুনে পৃথিবীতে এখনো পর্যন্ত 10 to 15% মানুষ ইসলাম কবুল করে। আযানের মতো আযান, আমরা সব সময় আযান শুনি তো, আর আমাদের আযানের ধরন একটা ধরন আছে, বুঝছেন না, বাংলাদেশি আযান। এই কারণে আমাদের কাছে জিনিসগুলো আপিল করে না। কিন্তু পৃথিবীর আমাদের ইফতার মাহফিলের সময় আমরা স্পেশাল মানুষ নিয়ে আসি আযান দেওয়ার জন্য। আপনি আযান যখন হয়, আপনি বিশ্বাস করেন সমস্ত যারা মেহমান থাকে, ইংলিশ মেহমান, তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়। এখনো পর্যন্ত আরব বিশ্বে গিয়ে প্রায় 15 থেকে 20 ভাগ লোক ইসলাম কবুল করে শুধু আযানের ধ্বনি শুনে। এটা আমার নবীর পক্ষ থেকে দেওয়া, এটা এত সহজ জিনিস না। আপনি যখন দিল থেকে, যেন আল্লামা ইকবাল বলো দারুণ বলেছেন, কো দিল সে জো বাত নিকলতে হ্যাঁ আসর রাখতে হ্যাঁ पर नहीं ताकात परवाज रखते हैं। दिल থেকে যখন কথা বের হবে আরেকটা দিল বিদীর্ণ করে বের হয়ে যাবে। আপনি জবান থেকে কথা বললে জবান পর্যন্ত, দিল থেকে যখন কথা বলবেন আরেকটা দিলকে বিদীর্ণ করে বের হয়ে যাবে। এরপরে বলেছেন पर नहीं ताकात परवाज रखता है। এটা এই কথাগুলোর মধ্যে পাখা না থাকলেও এটা আকাশে উড়ে বেড়ায়, আকাশে উড়ে বেড়ায়। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই প্রত্যেক জিনিসের একটা তাসির। তো আরবরা কি করত, আমার নবীর ঘরের চৌহর দিতে দাঁড়িয়ে কোরআনে পাক শুনতো। কোরআনে পাক একজনের সাথে আরেকজন দেখা হলে আবার লজ্জায় পড়ে যেত। তারপরে কি বলতো, ঘরের মধ্যে এসে ছেলেদেরকে বলতো, খবরদার এই কোরআনের আওয়াজ কোনোভাবেই যেন তোমাদের কানে না যায়, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনবা না। কেন? কোরআনের মধ্যে জাদু আছে। তারপরে কি বলে, এই ব্যক্তি জাদুঘর, এই ব্যক্তি জাদুঘর। এটা নির্দিষ্ট একটা মাইন্ডসেট নিয়ে এসেছে আমাদের ছেলেদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য।
আমার নবী কি করতেন? কোরআনে পাঠ পড়তেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এতটুকুন বলেছে আরবের ঘরগুলা কাঁপুনি শুরু হয়ে গেছে। আরবের বাবারা ছেলেদেরকে বলছে কানে আঙ্গুল দিয়ে রাখো, কোরআন শুনিও না। এই ব্যক্তি জাদুঘর। কেন? কোরআনের আওয়াজ মানুষের অন্তরকে বিদীর্ণ করে ফেলে। কালামে ইলাহি, কালামে ইলাহি। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআনকে এত হালকা মনে করিও না বান্দা। এই কোরআন যদি আমি পাহাড়ের উপর রাখতাম, লারাআইতাহুম খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তোমরা দেখতা পাহাড় রুইয়ের মতো উড়তো এবং পাহাড় বিধ্বংস হয়ে যেত খৌফ এবং খাশিয়াতে ইলাহির কারণে। এটা এত সহজ জিনিস না। আমি ইচ্ছা করলে এই কোরআনকে অনেক জায়গায় দিতে পারতাম, কিন্তু আমি এই কোরআনকে মানুষের জন্য সিলেক্ট করেছি। কেন? কারণ মানুষের ভিতরে আমি একটা বর্তন রেখেছি, কলব, যার নাম কি নাম? কলব। এই কলবের ভিতরে মানুষ বাইরে থেকে দেখতে অনেক বিদীর্ণ, অনেক একেবারে জীর্ণ শীর্ণ মানুষ, কিন্তু এই কলবের কারণে মানুষ নিচে থাকলেও মানুষের মর্যাদা ফেরেশতার মধ্যে গিয়ে থাকে, যারা সবসময় আল্লাহর মজলিসের মধ্যে থাকেন। কেন? এই ভিতরের কলবের কারণে। কলবের ভিতরে মওলাই করিম একটা খাস রহমত দান করেছেন। এটা এমনিতে একেবারে টলে মলে, কিন্তু এটা এত শক্ত, এটা কোরআনের বাণীকে ধারণ করতে সক্ষম। যেখানে আল্লাহ বলেছেন পাহাড় পর্যন্ত আমার এই কোরআনকে নিতে অক্ষম, কিন্তু মুসলমান মানুষদেরকে আমি দান করেছি, এবিলিটি দান করেছি। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম জালিকাল কিতাব, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। জালিকাল কিতাব লা রাইবা ফি। যদি সন্দেহ, সামান্য সন্দেহ থাকে তো তোমরা একটা কাজ করো, তোমরা যাদেরকে পারো সবাইকে একত্রিত করো। তোমরা তো বড় সাহিত্যিক, সব একত্রিত করো, করে আমার কোরআনের মতো একটা আয়াত করে দেখাও। আবার আমার আল্লাহ নিজেই বলছেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। তোমরাও পারছো না, আমার কথা শুনো, পারবে না কিয়ামত পর্যন্ত। এখানে মাদ্রাসার ছাত্ররা বুঝবে, শব্দ এসেছে লান। লান মানে লান বিতা জামাকশারি। লান মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত দুনিয়া উল্টে যাবে, কিন্তু তুমি আমার এই কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারবে না। তোমরা পারবেই না, এটা সম্ভব না। ওয়ালান তাফআলু। আজীব বিষয় কোরআনের মধ্যে, প্রত্যেকটা ওয়ার্ডে আপনি দেখেন মানে ওয়ার্ড সিলেকশন, আয়াতের একটার পর একটা মানে সিকোয়েন্স, এবং আয়াতের প্রত্যেকটা শব্দের সাথে শব্দের, আয়াতের সাথে আয়াতের, সূরার সাথে সূরার আজীব মিল। আপনি দেখেন না, সূরা নজমের আগে সূরা আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন তুর, তুরের পরে নজম। আমরা জানি তুরের মধ্যে মুসা ইসলাম আল্লাহ সাক্ষাতে গেছেন, আর নজমের মধ্যে মেরাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এসেছে। এই দুইটা মিলের কারণে তুরের পরে নজম। তুরের আয়াত শেষ হয়েছে ওয়া একবার আন নুজুম বলে, ওয়া একবারিন নুজুম। এই আয়াত বলে তুরের শেষ, তুরের পরে নুজুমের শুরু। এটা শুরু হয়েছে ওয়ান নাজমি ইজা হাওয়া। যেই শব্দ দিয়ে তুর শেষ হয়েছে, ওই একই শব্দ দিয়ে নজম শুরু হয়েছে। ওয়া একবারিন নুজুম বলে তুর শেষ করেছে, যেই তুরের মধ্যে মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে। সেই তুর শেষ করে নজম শুরু করছে ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মাররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। লম্বা কথা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নুজুম শুরু করেছেন। সূরার মধ্যে সূরার সাথে সূরা, আয়াতের সাথে আয়াতের, শব্দের সাথে শব্দ এমন ভাবে মিল। আর আপনি দেখেন আরবির মধ্যে দুটি শব্দ, একটা সানাতুন, একটা আমুন, দুইটার মানি হচ্ছে বছর, দুইটার মানি বছর। কিন্তু আল্লাহ, আমরা যখন আরবির মধ্যে সম্বোধন জানাই, আপনারা যারা আরবি ছিলেন কি বলে, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, ঠিক না? কিন্তু কুল্লু সানাতিন বলে না, কুল্লু সানাতিন বলে। অথচ সানাতুন মানেও বছর। ইংলিশের মধ্যে আমরা ইয়ার বলি, বাংলাতে বছর বলি। আরবির মধ্যে শব্দ দুইটা, আমুন এবং সানাতুন।
কিন্তু এখানে আমি বলি কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, কুল্লু সানাতিন বলি না। আমি এক আরবকে জিজ্ঞেস করেছি, আচ্ছা বলেন তো দেখি কুল্লু সানাতিন ওয়া আনতুম বিখাইর বললে অসুবিধা কি? তো সে হাসতেছে, কদ্দূর আমরা শুনে আসতেছি কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, তুমি আবার সানাতুন বলবা কেন? আল্লাহ আমি জানতে চাচ্ছি সানাতুন বললে অসুবিধা কি? তো আমাকে বলতেছে, তখন তাকে বললাম এটাই এজাজুল কোরআন, এটাই কোরআনের মিরাকুলিস্টিক অ্যাটিটিউড এবং ফিচার, অর্থাৎ কোরআনের মানে বিস্ময়কর বৈশিষ্ট্য। হযরত নূহ আলাইহিস ইসলামের যে 1000 বছরের, সেই 1000 বছরের মধ্যে মাত্র 40 বছরকে আম বলেছে, বাকিটাকে কোরআন সানাতুন বলেছে। কি বলেছে? সানাতুন। মানে প্রথম 900 সামথিং বছরকে কোরআন বলেছে সানাতুন, আর সামান্য বছরকে কোরআন বলেছে আমুন। আমি বলেছি তো কোরআনের মধ্যে এজাজুল কোরআন হচ্ছে, সানাতুন শব্দটি তখন ব্যবহার হয় যখন আপনি এমন সময় অতিবাহিত করেন যেই সময়ের মধ্যে শান্তিও থাকে, কষ্ট থাকে, কষ্টের পরিমাণ বেশি থাকে। এমন সময়গুলা, এমন বছরগুলোর জন্য আরবিতে শব্দ ব্যবহার হয় সানাতুন। আর যেই সময়গুলোতে দুঃখ কষ্ট থাকে না, শুধু আনন্দ থাকে, সেই জায়গার মধ্যে শব্দ ব্যবহার হয় আমুন। সেই কারণে ঈদের সম্পাদনের ক্ষেত্রে আমি চাই আপনার শান্তিময় দিন কাটুক, সেই কারণে সানাতুন না বলে আমুন বলি। তো নূহ আলাইহিস ইসলামের প্রথম বছরগুলো তাবলীগের ক্ষেত্রে দুঃখ কষ্ট গ্লানির মধ্যে অতিবাহিত হয়েছে, সেই কারণে কোরআন শব্দ ব্যবহার করেছে সানাতুন। আর যেই সময়গুলোতে নূহ আলাইহিস ইসলাম একটু শান্তির নিঃশ্বাস ফেলেছে, সেই সময়গুলোকে কোরআন বলেছে আমুন। এত ছোট ছোট জিনিস কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা কনসিডার করেছেন। যালিকাল কিতাব লা রাইবা ফি বলে কোরআন বলেছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। আমরা এই জায়গার মধ্যে পরে আসব। আর একটা সংক্ষিপ্ত ভাষায়, আমাদের যেহেতু বাইরে থেকে মেহমান এসছে আর এটা অনলাইনে যাবে, আমরা শুধু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এটা সংক্ষিপ্ত বলে আমরা শেষ করে দিচ্ছি। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন যে মুমিনরা কারা? কো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে। এটা আরেক বড় পরীক্ষা আমাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে গায়ব কেন? আমরা যা কিছু বিশ্বাস করি কোনোটাই দেখা যায় না। আল্লাহ, রসুল, কবর, হাসর, কিয়ামত, তাকদীর, কোনো কিছুই দেখা যায় না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এমন কেন? আমার ভাইরা, এমন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যাদেরকে বানিয়েছেন, আমরা সবার ব্রেইন এক ধরনের না, সবার ব্রেইন এক একজনের ব্রেইন এক এক রকম। এখন এটা যদি ব্রেইনের উপর ছেড়ে দিত, তো আমাদের মধ্যে যারা আমার মতো কম ব্রেইনের অধিকারী, আমি বলতাম না আল্লাহ আপনি আমাকে কম ব্রেইন দিয়েছেন বিদায়, এটা আমি বুঝতে পারি নাই, সুতরাং আপনি আমাকে ধরতে পারেন না। যাদেরকে ব্রেইন বেশি দিয়েছেন তাদেরকে ধরেন। আমার ব্রেইনও যদি তার মতো হতো তাহলে তো আমি বুঝতে পারতাম। আল্লাহ কি করেছেন? এই কাজটাকে ব্রেইনের উপর দেয় নাই, এই কাজটাকে কি করেছেন? চোখ বন্ধ করে মেনে নিতে হবে। এখন চোখ বন্ধ করে মেনে নেওয়ার জন্য ব্রেইনের দরকার হয় না। আমাকে কি বলেছে? কবর থেকে আগ পর্যন্ত, কবরে যাওয়ার পর থেকে তুমি কিছুই দেখছো না। এখানে আমার বড় পরীক্ষা যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই তাবৎ জিনিসগুলাকে না দেখে কতটুকুন বিশ্বাস করতে পারছি। কেন? কারণ এই বিষয়গুলা পর্দার বাইরের জিনিস। আমার আল্লাহ বলছে দেখো আমি পর্দার ভিতরের জিনিসগুলো তোমার সামনে রেখেছি, কিন্তু ওই জিনিসটা আমি না দেখার উপর ছেড়ে দিয়েছি। কেন? কারণ আমি সবাইকে সমান ব্রেন দেই নাই। সবাইকে সমান ব্রেন দিতাম তাইলে দেখার উপর দিতাম, যেহেতু সমান ব্রেন না সেই হেতু তোমাকে মেনে নিতে হবে, তোমাকে মেনে নিতে হবে। এই বিষয়টা আমি বিস্তারিত ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমা থেকে বা কোনো জায়গায় সুযোগ সুবিধা পেলে আমাদের ইনশাআল্লাহ আলোচনা এখান থেকে শুরু হবে। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন থেকে আমরা শুরু করব ইউমিনুনা বিল গায়ব পর্যন্ত ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।